আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এখানে আলু চিকন করে কেটে নিচ্ছি, মূলা নিচ্ছি, আর এখানে নিচ্ছি ছিম, এটাও আমি চিকন করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচ, আর হচ্ছে চিংড়ি মাছ। এটা এখন আমি ভাজি করব। ভাজি করার জন্য চুলাটা আমি অন করে দিলাম আর কড়াই বসিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। শীতের সময় সব সবজি ভালো লাগে, সব কিছু কিন্তু অনেক স্বাদ, যেমন ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, ছিম, এগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর ভাজিটা অনেক টেস্ট লাগে। সব কিছু দিয়ে যদি কয়েকটা চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে। আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চুলোটা অন করে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমি তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভাজিতে সব কিছু একটু বেশি বেশি লাগে, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা পরিমাণটা একটু বেশি দিলে অনেক ভালো লাগে ভাজিটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভাজি অনুযায়ী লবণটা দিতে হবে, যতটুকু ভাজি সে পরিমাণ লবণটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আমি 1 চামচ দিব। আমি একটা করে মশলা দিব আর একটু করে লেবু ছেড়ে দেবো, তারপরে অন্য আরেকটা মশলা দিব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না। সিম ভাজিতে হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিব। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এখন চুলাটা একটু আমি কমিয়ে নিলাম।
আপনারা চাইলে গুঁড়ো মরিচও দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ভাজিতে খাই না, তাই আমি দিলাম না। একটু ভালোভাবে ভেজে নিতে হবে তেলে। যেহেতু আমি কোনো পানি ইউজ করবো না এখানে, সেজন্য চিংড়ি মাছটা একটু ভালোভাবে কোনো মশলাটা যায় এর ভিতরে, মিডিয়াম আছে ভাজিটা করে নিচ্ছি। এই ভাজিটা বড় চিংড়ি মাছ দিয়েও করা যায়, মাঝখান থেকে কেটে নিয়ে আমি একবার করছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে। এই রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করা হয়েছিল। এখন সিম আর মূলো এটা আমি একসঙ্গে দিয়ে দেবো। এখন দিয়ে দিব আলু। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, সব মশলাগুলো এর মধ্যে যায়। আমি একটু পানি ইউজ করবো না এখানে, একদম মিডিয়াম আছে এই ভাজিটা করে নেব, এই জন্য আমার পানির প্রয়োজন হবে না। ভাজিতে তেলের পরিমাণটা বেশি দিলে আর পানি দিতে হয় না। চুলোটা একদম মিডিয়ামে দিতে হবে। আর এখন আমি ঢেকে দিব 5 মিনিট। আমি অফ ক্যামেরায় মাঝখান থেকে একটু নেড়ে ছেড়ে দিছিলাম, এখন আর ঢেকে দেব না। চুলোটা একদম আমি হাই হিটে দিচ্ছি। ভাজিটা একদম শুকনো করে ভাজি নিতে হবে। দেখেন একটু পানি নেই, আমার একটু পানিও দিয়ে নিয়ে নিই। শীতের সময় সব সবজি কিন্তু ভালো লাগে, আর সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে শুকনো করে ভাজিটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আবার নিচে না লেগে যায়। পুড়ে গেলে কিন্তু আলাদা যে একটা ফ্লেভার আছে ওটা থাকবে না। মূলো, আলু, সিম একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। শীতের দিনে একদিন রান্না করে কিন্তু 2 দিন খাওয়া যায়, তারপরেও নষ্ট হয় না। শীতের সময় এই একটা আমাদের জন্য অনেক সুবিধা, খাওয়া দাওয়ার জন্য, খাওয়া দাওয়া চলাফেরা রান্না করতে গেলে গরমের সময় গরমে ঢুকতেই মন চায় না রান্না করে। আর শীতের সময় অনেক কিছু রান্না করি, তারপরে কিন্তু শরীর এতটা গরম লাগে না। গ্যাস হয়ে গেছে,
আমার ভাজিটা আমি এখন এটা পরিবেশন করি। এখন একদম ভাজিটা আমি ঝরঝরে করলাম। চুলাটা এখন আমি অফ করে দিব। হাতের কাছে আমার বাটিটা ছিল না, এই বাটিটা এখন নিয়ে আসলাম। এখন আমি ভাজিটা উঠাই নিব। এখন এই ভাজিটা উঠাই নিতেছি। ভাজিটা কিন্তু অনেক ঝটপট করা যায়, টাইম লাগে না। বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখেন ভাজিটা একদম ঝরঝরে হয়ে গেছে। শীতের দিনে সব মাছ ভালো লাগে, বিশেষ করে আমার কাছে চিংড়ি মাছটা ভালো লাগে। আমি শুধু মাছের মধ্যে চিংড়ি মাছটা খাই, এই জন্য আমার কাছে চিংড়ি মাছটা ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করলাম আপনারা বাসায় ওভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।